আজকে এই নির্বাচনী জনসভায় উপস্থিত মাননীয় প্রধান অতিথি আমাদের দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের রাজনৈতিক অভিভাবক, বিশিষ্ট মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং বাগেরহাট জেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন শেখ কামরুজ্জামান টুকু, সভামঞ্চে উপস্থিত আছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, উপস্থিত আছেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাতগুমাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান বাচ্চু, উপস্থিত আছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, যিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগ থেকে ফকিরহাটের সংগঠন এবং সাংগঠনিক কার্যক্রম মনিটরিং করেন, অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জি, উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হিলাল উদ্দিনের একান্ত সচিব, যিনি বিগত প্রায় 2 সপ্তাহ যাবৎ আমাদের একদম তৃণমূল পর্যন্ত আমাদের সাথে থেকে নির্বাচনী শৃঙ্খলা এবং যে অপপ্রচার আছে সেই অপপ্রচারগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য নানাবিধ কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন। প্রিয়ভাজন মোহাম্মদ সিরাজুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন, বাগেরহাট জেলা তাঁতি লীগের সভাপতি এবং বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি বাকি বাকি উপস্থিত আছেন বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শ্রদ্ধাভাজন শেখ আব্দুল সামদ সহ আমাদের মাঝে উপস্থিত ফকিরহাট উপজেলার 8টি ইউনিয়নের সকল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণভাবে যারা বিভিন্ন সহযোগী সংগঠনের সাথে যুক্ত আছেন সেই সমস্ত নেতৃবৃন্দ এবং 45টি সেন্টার কমিটির সভাপতি এবং সদস্য সচিবের নেতৃত্বে যে বিশাল মিছিল এসেছে সেই মিছিলে যারা নেতৃত্ব দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন সকল এবং আমার মা বোনেরা এবং ভাইয়েরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জননেতা শেখ হিলাল উদ্দিনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বিগত 5 বছর ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আজকে সকালবেলায় আমার সাথে মাননীয় সংসদ সদস্যের কথা হয়েছে। তিনি নিজেই এবং এখনো তিনি ফোন করেছেন, তিনি নিজেই বলেছেন আজকের জনসভা খুব বড় হবে, আমি সব জায়গা থেকে খবর পাচ্ছি, আপনি যাবেন, আমার সালামটা একটু পৌঁছে দেবেন ফকিরহাটবাসীর কাছে, আমার শুভেচ্ছা পৌঁছাবেন। আমি তাদের কাছ থেকে জননেতা শেখ হিলালের সালাম আপনাদের পৌঁছে দিলাম। তিনি এই নির্বাচনকে মনিটরিং করছেন। আজকে আমরা লক্ষ্য করেছি, আজকে একটি হোয়াটসঅ্যাপে একটা বার্তা দেখলাম, গতকাল নাগপুরে আমাদের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি দুর্ঘটনায় আহত হয়ে কাজ করছেন, মাহমুদা বেগম, তিনি কিন্তু আমাদের ওখানে 3টি ওয়ার্ডের মহিলা সদস্য। নির্বাচনের পরে তার হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ওইখানকার একজন ইউপি সদস্য, যিনি আমাদের প্রতিপক্ষ কাজ করছেন। আমরা অভিযোগ করেছি, পুলিশ তাকে খুঁজেছে, পুলিশ তাকে পায়নি, অথচ আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিযোগ করেছেন তাকে আনারস প্রতীকে ভোট দিতে বাধ্য করা হবে বলে তাকে কথা বলা হয়েছে, মুখ বলা হয়েছে, তো মুখ বলা হয়েছে, একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্য হুমকি দিয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পথে অভিযোগ করেছি, পুলিশ তাকে খুঁজতেই পারে, সেইটাকে কেন্দ্র করে সেইটাকে ব্যাগ দেওয়া এই যেসব প্রার্থী আজকে রাজনৈতিক মাঠে আগামী দিনে
এই ফকিরহাটকে যদি জঞ্জাল মুক্ত করতে হয়, এই সমস্ত প্রার্থীদের 21 তারিখের মাঠ থেকে একদম শিকড় পর্যন্ত উপড়ে ফেলার তারা সহযোগিতা করছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। কেউ কেউ বলছে হাটের থেকে এই দোকানিদের তুলে দেওয়া হবে যদি তোমরা আনারসের থেকে সরে না আসো। বিভিন্ন রকম হুমকি ধমকি দিচ্ছে। বানেডাঙ্গায় এক সন্ত্রাসী যে কাঁধে